প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আপনারা গুগল অ্যাড্রেস বারে সার্চ করবেন bsp.brta.gov.bd। সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরে লক্ষ্য করতে পারবেন প্রবেশ করুন এবং নিবন্ধন। আমরা যেহেতু নতুন আবেদন করবার জন্য নিবন্ধন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই দেখতে পাবেন জন্ম তারিখ। এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন। আমি আমার জন্ম তারিখটা বসিয়ে নিচ্ছি। এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনার সচল মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসানোর পর আপনারা অনুসন্ধান অপশনে ক্লিক করবেন। অনুসন্ধান অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে একটি ওটিপি কোড পাঠানো হবে, এটা আপনাকে 3 মিনিটের মধ্যে বক্সে বসিয়ে ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন ইওর মোবাইল নম্বর সাকসেসফুল ভেরিফাইড অপশন চলে আসবে। এরপর আপনার নাম, গ্রাহকের নাম চলে আসবে। এরপর নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড নির্বাচন করুন। এখানে আপনারা 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটা নির্বাচন সেট আপ করে নিচ্ছি। এরপর সেম পাসওয়ার্ডটা আপনারা পরবর্তী বক্সে বসিয়ে দেবেন। এরপর নিবন্ধন কোন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম বিআরটি এর সার্ভিস পোর্টাল চলে আসবে। এখানে ইউজার নেম হিসেবে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের ঘরে আমরা যে পাসওয়ার্ডটা সেট আপ করে নিলাম সেই পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সমস্ত এখান থেকে আমরা ড্রাইভিং লাইসেন্স এই অ্যারো বাটনে ক্লিক করব। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স আবেদন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট 600 কিলোবার, এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের কপি, তারপরে ইউটিলিটি বিলের কপি এবং শিক্ষা গত যোগ্যতার সনদের কপি, এগুলো আপনারা মেডিকেল অফিসারের দ্বারা সত্যায়িত করে নেবেন আগে থেকেই আবেদন করার পূর্বে। এরপর অনলাইন আবেদনের সময় ভুল তথ্য প্রদান করা যাবে না। এগুলো আবেদন করার পূর্বে আমাদের এখন আমরা যে প্রোফাইলটা তৈরি করলাম এটাকে আগে আমরা হালনাগাদ করে নেব। এর জন্য আমরা হোম অপশনের অ্যারো বাটনে ক্লিক করব। নিচে থেকে হোম হোম অ্যারো অপশনে ক্লিক করার পর প্রোফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ছবি। এখানে আপনারা 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেলের 150 কিলোবাইটের মধ্যে একটা ছবি ক্রপ করে আপনারা আপলোড করে দেবেন। এরপর আহ, এরপর আপনারা দেখতে পাচ্ছি ইউজার নেমের পাশে একটি রিফ্রেশ বাটন, এখানে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিক সমস্ত তথ্য কিন্তু ফিল আপ হয়ে যাবে। সমস্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনারা নিচ থেকে প্রোফাইল হালনাগাদ অপশনে ক্লিক করবেন। প্রোফাইল হালনাগাদ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি। এরপর ড্রাইভিং লাইসেন্সের এখান থেকে ড্রাইভিং আবেদন করুন। এখান থেকে আমি সম্মত অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্রের তথ্য। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সমস্ত তথ্য কিন্তু ফিল আপ হবে। এরপর নেক্সট অপশনে
ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের 5টা ধাপ পূরণ করতে হবে। প্রথম ধাপে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের তথ্য। এখানে আমি ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিয়ে দেব। ড্রাইভিং লাইসেন্সের ধরন থেকে মোটরযানের শ্রেণীটা সিলেক্ট করে দেবেন। মোটরসাইকেল, লাইট, এটা আমি সিলেক্ট করে দেব। আপনারা আপনার ধরনটা সিলেক্ট করে দেবেন। এরপর আবেদনের ধরন এখানে দিয়ে দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ সাকসেসফুলি পপ আপ চলে আসবে। এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবেদনকারীর প্রাথমিক তথ্য। এখানে আপনারা প্রাথমিক তথ্যগুলো পূরণ করতে হবে। এখানে আমি আমার তথ্যগুলো পূরণ করে নিচ্ছি। আপনারা সতর্কতার সাথে তথ্যগুলো পূরণ করে নেবেন। এখানে আমি প্রথমে আমার যে লিঙ্গটা দিয়ে দেব। এরপর শিক্ষা যোগ্যতা দিয়ে দেব। এরপর বৈবাহিক অবস্থা দিয়ে দেব। এরপর স্বামী বা স্ত্রীর মোবাইল নাম্বার। এখানে যদি আপনারা বিবাহিত সিলেক্ট করেন তাহলে আপনার স্ত্রীর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এরপর রক্তের গ্রুপটা দিয়ে দিবেন। এরপর পেশা, আপনি যে পেশায় নিয়োজিত সেই পেশাটা এখানে দিয়ে দিবেন। এরপর জাতীয় পরিচয়, জাতীয়তা দিয়ে দিবেন। এরপর সমস্ত তথ্য ঠিক থাকলে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ সাকসেসফুল ওকে ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। বর্তমান আপনার সমস্ত তথ্য যদি ঠিক থাকে, এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এবং বিস্তারিত ঠিকানা ইংরেজি। এখান থেকে কিন্তু আপনার সমস্ত তথ্য পূরণ করে নেবেন। এখানে এখানে আমি আমার তথ্যগুলো পূরণ করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাবেন যে সার্কেল অফিসটা আপনার সার্কেল অনুযায়ী ই করে নেবেন। পরীক্ষার স্থান আপনারা যে বিআরটি এর আপনার যে স্থায়ী ঠিকানায় দিতে তাহলে বা বর্তমান ঠিকানা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সমস্ত তথ্যগুলো একবার চেক করে নিচ্ছি। এরপর দেখবেন আবেদনকারীর যোগাযোগের বিবরণ এখানে দিয়ে দিবেন। জরুরি যোগাযোগের বিবরণটা দিয়ে দিবেন এখান থেকে। এখানে নাম, এরপর সম্পর্ক দিয়ে দিবেন। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সংযুক্তির অপশনগুলো। আমরা যে সমস্ত ডকুমেন্টের কথা বলছি সেগুলো আপনারা জেপিজি মোডে সেভ করে এখান থেকে সংযোগ করে দেবেন। এরপর এখান থেকে আপনার মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আহ, তথ্য পরিবর্তন বা ফি জমা দিন। এখানে আমরা ফি জমা অপশনে ক্লিক করব।
এই সময় এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত তথ্য কিন্তু নিচে প্রদর্শন হচ্ছে। আমি এখান থেকে নিচে স্ক্রল করে নিচে দেখতে পাবেন যে ফ্রি জমা দিন একটি অপশন, এখানে আপনাকে মোট পরিমাণ টাকার পরিমাণটা দেখাবে। উম, এরপর আমি ফ্রি জমা দিন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা নগদ বা বিকাশের মাধ্যমে ফিটা পেমেন্ট করে নেবেন। এটা আমি দেখাচ্ছি না, আপনারা নগদের মাধ্যমেও ফি পেমেন্ট করতে পারবেন অথবা বিকাশের মাধ্যমে ফি পেমেন্ট করে এখান থেকে আপনারা চলে যাবে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স অপশন থেকে আপনারা চলে যাবেন ই ড্রাইভিং লাইসেন্স। এখান থেকে আপনারা আপনার লার্নার কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সকলকেই ধন্যবাদ।